আজকে লিমিটের পরের পর্যায়টা শুরু করছি। আগের দিন লিমিটের অস্তিত্বের অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আরও কিছু অঙ্ক আলোচনা করা হবে। প্রথম যেটা দিচ্ছি, লিমিট x টেন্ডস টু 3 বক্স x এর অস্তিত্ব নিয়ে আলোচনা করো। এর এক্সিস্টেন্স নিয়ে ডিসকাস করতে বলা হয়েছে। আর বক্স এক্স মানে আমরা ফাংশন চ্যাপ্টারে দেখেছিলাম বৃহত্তম অখণ্ড অপেক্ষক। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এবার এটার অস্তিত্ব নিয়ে যদি আলোচনা করতে যাই, তাহলে প্রথম আমরা এর ডান পক্ষের সীমা এবং বাম পক্ষের সীমা এই দুটোর মান দেখব। যদি এরা সমান হয় তখন এই লিমিটটার অস্তিত্ব থাকবে। লিমিট x টেন্ডস টু 3 মাইনাস বক্স x গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন equals to 2, কারণ x এর ভ্যালু যদি 3-এর চেয়ে একটু কম হয় তাহলে বক্স x এর ভ্যালু 2 হয়ে যাবে। if x is less than 3 then box x equals to 2. তাহলে এটা হচ্ছে বাম পক্ষের সীমা। লেফট হ্যান্ড লিমিট। এরপর আসছে ডান পক্ষের সীমা। ডান পক্ষের সীমা রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু limit x tends to 3 plus box x. লিমিটের সেন্সে 3 প্লাস মানে জাস্ট 3 কে ক্রস করেছে, স্লাইটলি গ্রেটার দ্যান 3। সেক্ষেত্রে বক্স এক্স এর ডেফিনেশন অনুযায়ী এটার ভ্যালু হবে 3। 3 কে টাচ করে 4 এর আগে পর্যন্ত ভ্যালু হচ্ছে 3 বক্স এক্স এর ভ্যালু। 3 কে টাচ করে মানে 3 লেস অর ইকুয়ালস টু এক্স লেস দ্যান 4 এই রেঞ্জে বক্স এক্স এর ভ্যালু 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো লিমিট সেপারেট হয়ে যাচ্ছে, একটার ভ্যালু 2 আসছে আর একটার ভ্যালু আসছে 3। অতএব বাম পক্ষের সীমা নট ইকুয়ালস টু ডান পক্ষের সীমা। বাম পক্ষের সীমা এবং ডান পক্ষের সীমা এদের ভ্যালু ইকুয়াল নয়, তাহলে এই লিমিটের অস্তিত্ব থাকবে না। অতএব লিমিট x টেন্ডস টু 3 বক্স x এর অস্তিত্ব নাই। এখন এখানে যদি এই প্রবলেমটা এরম দেওয়া হয়
যে লিমিট এক্স টেন্স টু স্মল এন বক্স এক্স এর লিমিট এক্স টেন্স টু স্মল এন বক্স এক্স এর অস্তিত্ব নিয়ে আলোচনা করো, যেখানে স্মল এন একটি পূর্ণ সংখ্যা। জাস্ট আগেরটার মতনই করতে হবে, এটা জেনারেলাইজড রেজাল্ট একটা, যে বাম পক্ষটাই আগে লিখছি। বাম পক্ষের সীমা ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এন মাইনাস বক্স এক্স ইকুয়ালস টু জাস্ট এক্সের ভ্যালু এনের চেয়ে কম, একটু কম, তাহলে এক্ষেত্রে তার আগের ভ্যালুটা হবে এন মাইনাস ওয়ান, এবং ডান পক্ষের সীমা ইকুয়ালস টু লিমিট x tends to n plus box x equals to n হবে, n এর চেয়ে একটু বড়, সেক্ষেত্রে বক্স x এর ভ্যালু nই হবে। therefore বাম পক্ষের সীমা অর্থাৎ বাম পক্ষের সীমা নট ইকুয়ালস টু ডান পক্ষের সীমা। এই দুটো সীমার মান আলাদা হওয়ার জন্য লিমিট এক্স টেন্স টু স্মল এন বক্স এক্স এর অস্তিত্ব নাই। লিমিট ডাজ নট এক্সিস্ট, যেখানে স্মল এন একটি পূর্ণ সংখ্যা, ইজ অ্যান ইন্টিজার, অর্থাৎ যে কোনো ইন্টিজারের ক্ষেত্রেই এটা ভ্যালিড। তার লেফট হ্যান্ড লিমিট হবে আগের ভ্যালুটা এবং রাইট হ্যান্ড লিমিট হবে সেই ভ্যালুটাই। এই লেফট হ্যান্ড লিমিট হলো আগের ভ্যালুটা এন মাইনাস ওয়ান এবং রাইট হ্যান্ড লিমিট জাস্ট এনই হলো। fx ইকুয়ালস টু, একটা প্রবলেম দেওয়া হচ্ছে, স্কোয়ার রুট ওভার 5 মাইনাস এক্স হলে লিমিট এক্স টেন্স টু 5 fx এর অস্তিত্ব নিয়ে আলোচনা করো। fx ইকুয়ালস টু স্কোয়ার রুট ওভার 5 মাইনাস এক্স হলে লিমিট এক্স টেন্স টু 5 fx এর অস্তিত্ব নিয়ে আলোচনা করো, এটা দেওয়া আছে। এখন এর অস্তিত্ব আছে কিনা দেখতে গেলে আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোই দেখতে হবে। এখন এই স্কোয়ার রুটের মধ্যে 5 মাইনাস এক্স আছে, তাহলে এক্স এর ভ্যালুটা যদি 5 এর চেয়ে স্মলার হয়, মানে কম হয়, তাহলে স্কোয়ার রুটের মধ্যে একটা পজিটিভ ভ্যালু পাবো। লিমিট x tends to 5 minus fx equals to limit x tends to 5 minus square root over 5 minus x
যেটা বলা হচ্ছিল এক্সের ভ্যালুটা 5 মাইনাস মানে 5-এর চেয়ে অনেকটা কম নয়, 3 বা 2 এরম নয়, জাস্ট 5-এর চেয়ে খুব কম। তো এখানে সেই ভ্যালুটা পুট করলে পজিটিভ হবে ঠিক কথা, কিন্তু টেন্ডস টু 0। এবার এটা হচ্ছে বাম পক্ষের সীমা। তাহলে বাম পক্ষের সীমার অস্তিত্ব আছে এবং তার ভ্যালুটা 0, কিন্তু ডান পক্ষের সীমার অস্তিত্ব নয়, কারণ এখানে এক্সের ভ্যালু যদি গ্রেটার দ্যান 5 হয়, জাস্ট গ্রেটার দ্যান 5, তো সেক্ষেত্রে 5 থেকে মাইনাস হচ্ছে গ্রেটার দ্যান 5 একটা ভ্যালু, তো রুটের স্কোয়ার রুটের মধ্যে নেগেটিভ ভ্যালু আসবে, তাহলে এই লিমিটটা এক্সিস্ট করবে না। ডান পক্ষের সীমার এখানে ডান পক্ষের সীমার অস্তিত্ব নাই। তো যেহেতু ডান পক্ষের সীমার অস্তিত্ব নাই, অতএব টোটাল লিমিটারই অস্তিত্ব নাই, অতএব লিমিট এক্সটেন্ডস টু 5 fx এর অস্তিত্ব নাই। এর পরের প্রবলেম, লিমিট এক্সটেন্ডস টু a fx equals to limit extends to a gx হলে সর্বদাই fx equals to gx হবে কি? যুক্তি সহ উত্তর দাও। দুটো ফাংশন fx এবং gx, তাদের লিমিটিং ভ্যালু দুটো সমান, তাহলে তারা সমান হবে কিনা। অঙ্কের ক্ষেত্রে সবসময় যদি ব্যাপারটা ভ্যালিড হয়, তখন সেই রেজাল্টটা ভ্যালিড বলা হবে। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যেখানে এটা ভ্যালিড হবে না, তাহলে আমরা বলতে পারবো যে এটা সবসময় ঠিক নয়। আমরা fx-টাকে ধরলাম x প্লাস a এবং gx-টাকে ধরলাম x মাইনাস a। স্পষ্টতই আচ্ছা, এখানে আমাদের একটা বিষয় তার আগে বলে নিই, fx ইকুয়ালস টু x প্লাস a এবং gx ইকুয়ালস টু 3x মাইনাস a, এটা করা হলো, তাহলে এরা সমান হচ্ছে না। fx নট ইকুয়ালস টু 0, gx, এখানে fx নট ইকুয়ালস টু gx। এবার যদি আমরা লিমিটিং ভ্যালুটা দেখি, লিমিট এক্সটেন্ডস টু a fx equals to limit extends to a x plus a, তো এখানে x এর জায়গায় স্ট্রেট a পুট করে দেওয়া যায়, তাহলে টুয়াইস a আসছে, এবং লিমিট এক্সটেন্ডস টু a gx equals to limit extends to a
জি এক্সের জায়গায় আমরা রিপ্লেস করছি এটাকে 3x মাইনাস এ দিয়ে, তাহলে এটা আসছে এক্সের জায়গায় যদি আমি এ পুট করি 3a মাইনাস এ মানে 2a। তাহলে আমরা দেখতে পাচ্ছি এফএক্স এবং জিএক্স তারা ইকুয়াল নয়, বাট ওদের লিমিট এর ভ্যালু দুটো ইকুয়াল এক্সটেন্স টু এ। তাহলে যেটা জানতে চাওয়া হয়েছিল যে লিমিট দুটো সমান হলে ওরা সবসময় সমান হবে কিনা। তাহলে লিমিট দুটো সমান হচ্ছে কিন্তু ফাংশন দুটো সমান হয়, তাহলে সর্বদাই এফএক্স সমান জিএক্স হবে না। এটাই আমাদের যুক্তিসহ উত্তর হলো। অতএব লিমিট এক্সটেন্স টু এ এফএক্স ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু এ জিএক্স হলে সর্বদাই এফএক্স সমান জিএক্স হবে না। Next problem. Limit x tends to 2, ax square minus b by x minus 2 equals to 4 হলে a এবং b এর মান নির্ণয় করো। লিমিট x tends to 2, ax square minus b by x minus 2 equals to 4 হলে a এবং b এর মান নির্ণয় করো। এখানে যে অবস্থায় লিমিটটা দেওয়া আছে এর ভ্যালু সসীম হচ্ছে 4, ফাইনাইট ভ্যালু। এই ভ্যালুটা যদি ফাইনাইট হয় এবং দেখো এখানে x এর জায়গায় যদি আমি 2 পুট করি 0 আসছে ডিনোমিনেটরে, তো লিমিটের এখানে ফরম্যাটিং অনুযায়ী নিয়ম অনুযায়ী এটাতেও 0 আসতে হবে। ডিনোমিনেটরে 0 এসছে, ভ্যালুটা ফাইনাইট, তাহলে অবশ্যই নিউমারেটরটা 0 হতে হবে। এই এক্সট্রা 2 বসিয়ে যেহেতু প্রদত্ত সীমার মান সসীম, অতএব a into 2 square minus b equals to 0 implies 4a minus b equals to 0 implies b equals to 4a. এবার এই ভ্যালুটা পুট করে আমরা এখানে দেখি লিমিট x tends to 2, অতএব লিমিট x tends to 2 ax square minus 4a by x minus 2 equals to 4 implies limit x tends to 2, a কমন নিলাম তাহলে x square minus 4 by x minus 2 equals to 4
এমপ্লাইজ এ কে লিমিটের বাইরে রাখলাম কনস্ট্যান্ট, লিমিট এক্সটেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4টাকে রিপ্লেস করলাম 2 স্কোয়ার দিয়ে বাই এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 4 এমপ্লাইজ এ ইন্টু, এটাকে ফ্যাক্টরাইজেশন করলে যেটা হবে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 by x minus 2 equals to 4 implies a into limit x tends to 2 x plus 2 equals to 4 এখানে রিজল্ট দিতে হচ্ছে as x tends to 2 x minus 2 not equals to 0. এবার আমি এখানে x এর জায়গায় 2 পুট করলে 4 আসছে, 4a equals to 4 implies a equals to 1. Therefore a যদি 1 হয় b equals to 4 into a, 4 into 1 equals to 4, a1 b4. A of the